দেখছস নেতা কি কইলো? গুল্লি মারি এরকম নেতা চল আজকে রাজনীতি বন্ধ চল হয়। লিডার আমাদের হয় 500 লোক হবে। ইফতার পার্টিতে 500 লোক হবে, নো টেনশন, কোনো ব্যাপার না। ওই যে রেল গেটের পাশে কিন্তু 3টা দোকান আছে, আমি বলে দেবো। ওখান থেকে আপনার যা দরকার ওখান থেকে আপনি এগুলা নিয়ে নেবেন। আপনি ইফতার পার্টি করাই ফেলেন। আর যদি বেশি লোক হয় তাও কোনো সমস্যা নাই, সুন্দরভাবে ইফতার পার্টিটা করাবেন যাতে কোনো সমস্যা না হয়। লিডার তাহলে আপনার নামে ওই যে ইফতার পার্টি ব্যানারটা ছাপিয়ে ফেলি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ছাপিয়ে ফেলেন, যেভাবে সুবিধা হয় এভাবে আপনি করেন। ঠিক আছে, যান যান। ওকে, হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ ওই টিকেট ওই বিজনেস ক্লাসে করো। তোমার ভাবি তো আবার ওই উন্ডোর পাশে বসা ছাড়া যেতে পারে না। তো ঠিক আছে, করে নিও। ওকে ওকে, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। লিডার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি খবর? এই তো আছি লিডার, আপনার সাথে দেখা করতে আসলাম। ওহো আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো ওই ঠিক বলো। রমজানের বাজার সাজার করলেন নাকি? ওরে রমজানের বাজার, রমজানে তো কিছু খেতেও পারি না, মুখে তোমার তত একটা রুচিও থাকে না। ওই খাসি একটা জবাই দিলাম, আর ওইদিকে 2টা রুই মাছ পাঠিয়ে দিল আমার এক কর্মী ওই দিন, আর গরুর মাংস 10 কেজি নিলাম। আর এই যে ইফতারের আইটেম তো এগুলা বুঝো, শাহী হালিম, মামা হালিম টালিম এগুলা যা আছে, কিন্তু মুখের রুচি নাই আগের মতো, তেমন খেতেও পারি না। কেন জানি রমজানটা আসলে মুখের রুচিটাই কমে যায়। শহরিতে তো ওই দুধ কলা মাখন ছাড়া এগুলা হয় না। তো আমার বাচ্চারা তো আবার দুধ কলা ছাড়া তোমার কিছু খেতেও পারে না। আমারও রুচিটা আবার ওইদিকে কিছুটা টানে, এই জন্যই শহরি খানাটা ওইভাবেই সারাই নিই। লিডার এই আমি কিন্তু এই রোজার বাজারটা এখনো করতে পারি নাই। আজকে তো প্রায় কয়েকটা রোজা চলেই গেল, এখন আমার বাজার করা হয় নাই। রোজার বাজার বাজার করতে পারো নাই, এই নিয়ে মন খারাপ করার কোনো কিছু নাই। তুমি আমার সাথে লেগে থাকো, রোজার বাজার করতে পারবা। তোমাকে আমি একদিন ওই রেলগেট মার্কেটের আমি সভাপতি করে দেবো, তোমার নেতৃত্বে গোটা বাজারটাই চলবে। কিন্তু কি বলো, তুমি শুধু আমার সাথে লেগে থাকো। হ্যাঁ লিডার, আমি তো এই জন্যই ভালো কিছু হবে এই আশায় আপনার পিছনে আমরা রাজনীতি করি থাকি, সব সময় দিই, এই আর কি। আচ্ছা আমার তো কাজ আছে, তুমি কি আর কিছু বলবা? ওই লিডার তাহলে এই ঈদের সময় আমাদের ওই গ্রুপে তো পোলাপাইন অনেক, সবার জন্য তাহলে অন্তত পাঞ্জাবিটার ব্যবস্থা করে দিয়েন। ওহো পাঞ্জাবি, আরে আমি তো ঝামেলায় আছি, আমি তো ঈদে আসলে থাকতে পারবো না। তোমার ভাবি ওই যে কথা হলো না, যে ফোন দিল, আমি যে বললাম বিজনেস ক্লাসে টিকিট করার জন্য, তোমার ভাবি তো আবার সিঙ্গাপুর ছাড়া মার্কেটিংই করতে চায় না। এখন কি করব বুঝো না, এই জন্যই তো আমি চলে যাব। আচ্ছা ঠিক আছে পাঞ্জাবি, কোনো সমস্যা নাই। ভাইয়া তো সিঙ্গাপুর যাচ্ছি, গেলে মার্কেটিং এ তোমাদেরকে আমি দেখাবো। পাঞ্জাবি পাঠাইতে পারি বা না পারি তোমরা অন্তত পক্ষে দেখতে পারবা, কোনো সমস্যা নাই। আর কোনো ব্যাপার না, তোমরা সুন্দরভাবে চালিয়ে যাও। একটা ইফতার পার্টি আছে, আবার ইফতার পার্টির পরে আবার একটা মিটিং আছে। ঠিক আছে, এখন তো ব্যস্ত আছি। ঠিক আছে যাও, পরে কথা হবে ফিরোজি, পরে কথা হবে। দেখছস নেতা কি কইলো? নেতা বাজার করছে, খাসি কিনছে, গরুর মাংস কিনছে, চিংড়ি কিনছে, তাও তার মুখে রুচি নাই। নেতারে কইলাম ঈদে আমগো পোলাপানের জন্য পাঞ্জাবি দিতে, নেতা কইলো পাঞ্জাবি দিতে পারি আর না পারি ভিডিও কলে দেখাবে। তুই দেখছস আমার জীবনে যদি কোনো ভুল করে থাকে আমি এটাই করছি যে এরকম নেতার রাজনীতি করছি। আমি যদি জীবনে একটা মুসির কামও করতাম তাইলে অনেক ভালো ছিল। আজকে ঘর থেকে আমার চিল্লাচিল্লি করতেছে বাজারের জন্য, আর নেতা আমারে কইতেছেন সিঙ্গাপুর থেকে মার্কেট করবে, আমাদের জন্য কোনো বাজেট নাই। গুল্লি মারি এরকম নেতার চল আজকে রাজনীতি বন্ধ চল হয়। ঢাক ঢোল মিডিয়া, কোয়ালিটিপূর্ণ প্রচারে পাশে আছি আমরা।